হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কোনো একটা ভিডিও মারফত জানতে পারলাম টিনা কাউকে স্ট্রাইক দিয়েছে। তো স্ট্রাইক দিয়েছে একটা না, দুটো না, তিনটে। তো তিনটে স্ট্রাইক দিয়েছে, তার জন্য তার চ্যানেলটা বেশি দিনের আর নেই, এরকম কিছু একটা ভিডিও দেখলাম। তো সেটাকে নিয়ে কিছু কথা বলবো, অবভিয়াসলি বলবো, কারণ কারোর চ্যানেলের ক্ষতি হোক এটা তো আমাদের কারোরই কাম্য নয়। কিন্তু যখন স্ট্রাইক দিয়েছে তখন কোনো কারণ ছাড়া তো দেয়নি। আর স্ট্রাইক আমি চাইলেই দিতে পারবো না, তার পেছনে কারণ থাকতে হবে। উইদাউট কজ আমি চাইলাম আর স্ট্রাইক দিয়ে দেবে ইউটিউব, তা নয়। তো কারণ ছাড়া কেউ কাউকে স্ট্রাইক দিতে পারে না। এইবার তোমার ইউটিউবে কাজ করতে গেলে বেসিক নলেজগুলো তোমাকে অবশ্য করেই রাখতে হবে, যেটা কিনা তোমার চ্যানেলের স্বার্থে আছে, ঠিক আছে। এইবার তার মধ্যেও কারোর কোনো না কোনো সময় ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে। এবার সেই ভুলটা যদি খুব নমিনাল হয় তো ঠিক আছে, কিন্তু একই সঙ্গে যখন তিনটে স্ট্রাইক দেওয়া গেছে তার মানে ভুলটা কোনো ছোট ভুল নয়। মানে তিনটে স্ট্রাইক দেওয়ার মতোই ভুল হয়েছে, ঠিক আছে। একটা না, দুটো না, তিনটে ভাবা যায়। একই সঙ্গে তিনটে স্ট্রাইক যখন দিতে পারলো তার মানে স্ট্রাইক দেওয়ার মতোই কাজটা করেছে। তো প্রথমে আমি যার ভিডিও দেখে বক্তব্য শুনলাম বা জানলাম বলতে পারো, তো তাকে তো আমি ধর্তব্যের মধ্যে ধরি না, মানে তার কথা আমার শুনতে ভালোই লাগে না। তবু একটা নিউজ তো সামনে এলো, সেই নিউজের উপর মানে বেস করে আমাকে খানিকটা একটু কষ্ট করতে হলো, যেহেতু তার কাছে শুনেছিলাম চ্যানেলটা 22,000-এর চ্যানেল। শুধু এইটুকু আমি মানে নলেজ গ্যাদার করে আমার একটু কষ্ট করে খুঁজতে হলো। তো পেয়ে গেছি। টিনা কন্ট্রোভার্সি বললে তোমরা খুঁজতেই পারো, অবভিয়াসলি ইউটিউবে চলে আসবে, মানে অটোমেটিক্যালি চলে আসবে সমস্ত চ্যানেল। তখন সেখান থেকে তোমার 22,000-এর চ্যানেলটা খুঁজে পেতে এই 7 দিনের মধ্যে মনে হয় না কোনো কষ্ট হবে। তো অলরেডি আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো দেখো, এটাও কিন্তু আমাদের ইউটিউব গাইডলাইন্সের মধ্যেই পড়ে যে আমি কোনো চ্যানেলের নাম নিতে পারি না। এইবার আমি কোনো সময় নিলাম, এবার তার সঙ্গে আমার হৃদ্যতা, তো সে না, বড় মনের মানুষ, সে দিল না, বা তার আমাকে দিতে ইচ্ছা হলো না, সেটা অন্য ব্যাপার, ঠিক আছে। কিন্তু নেওয়াটাও যায় না, তো সেই কারণেই আমিও নেব না, আমার দরকার নেই। অবশ্য করেই আমি মেনশন করে দেবো চ্যানেলটা, তোমরা ডেসক্রিপশানে গিয়ে দেখে নেবে, তাতে কোনো সমস্যা নেই, আমি মেনশন করতেই পারি, সেটা রুলসের মধ্যে পড়ে। তো আমি কখনো কোনো চ্যানেলের নাম এখানে সাধারণত নিই না। এইবার অবভিয়াসলি নাম নেওয়াটাও না নেওয়াই ভালো, সোজা কথা কিছু জিনিস যেগুলো গাইডলাইন্সের মধ্যে আছে, যেটা কিনা আমি যার সম্বন্ধে বলছি তার এখতিয়ারের মধ্যে পড়ে, সেই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে মেনটেন করি, আমার মনে হয় না কোনো ব্লগারকে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, কন্ট্রোভার্সি করা, আমি সেই জন্য আগে জিনিসগুলো বলে নেব। যেমন মনে করো আমি যখন কন্ট্রোভার্সি করছি, কারোর পক্ষে বলছি কারোর বিপক্ষে বলছি, অটোমেটিক্যালি চলে আসবে এটা এমন নয় যে আমি কারোর মানে সবসময় কারোর ভালো বলবো, খারাপও তো বলবো। তো সেক্ষেত্রে যার খারাপ বলছি তার খারাপ লাগতে পারে, তখন তার আমার উপর রাগ হতে পারে, তো অনেক রকম সে স্টেপ নিতে পারে। তো সেই কারণে আমি তার নামটা নেবো না, ফার্স্টলি নামটা নেবো না, নেওয়া যায় না। এইবার আমি যাকে ভালো সম্বন্ধে ভালো বলছি তার নামটা নিচ্ছি। এইবার দেখো, নাম নিলেও একটা কারোর নাম নিলাম, সাপোজ মনে করো তোমার রুবি, সাপোজ, এটা কারোরই নাম নয় এখানে, মোটামুটি আমি যা জানি। এবার রুবি একজন কেন 10 জনের নাম হতে পারে, এটা দিয়ে কাউকে তো আইডেন্টিফাই করা যাবে না, তো সেরকম একটা নাম নিতে পারি। কিন্তু আমি তাও, যে এখানে যখন আমরা কন্ট্রোভার্সি করি একটা জোনে চলে আসি, তখন অটোমেটিক্যালি আমরা বুঝতে পারি কার সম্বন্ধে বলছি। তো সেক্ষেত্রে একটু নামটা মানে মোটামুটি একটা ভদ্রসভ্যভাবে একটা নামকরণ করলে বা সেই নামটা নিয়ে কথা বললেই ভালো, এইটুকু সাবধানতা অবলম্বন করা যেতেই পারে, কারণ করাটাই তোমার পক্ষে শ্রেয়, আমার পক্ষেও সেফ, ঠিক আছে। তো এইটা তো আমাদের ফার্স্ট করতে হবে। প্লাস তোমার চ্যানেলের নাম ডাইরেক্ট নিয়ে অমুক চ্যানেলের অমুকের ভিডিও এরমভাবে তো করা যাবেই না, করলে খুবই মুশকিল। মানে আমি তাকে সুযোগ দিয়ে দিচ্ছি, এবার সে দিল না, আমার ভাগ্য, আবার দিলে কি করবো, তাই না। যেরকম ওই মেয়েটির সাথে হয়েছে, সে কি করবে, সে বলছে, তার বক্তব্য কি আমি তোমাদের অবশ্যই বলবো, তার আগে বলে নেবো যে কি কি করা একদমই ঠিক না। মেয়েটির যেটা সব থেকে বড় ভুল, ক্লিপ ইউজ করেছে। তো ক্লিপ তো ইউজ ভিডিওতে করা একদমই ঠিক না, মানে ডাইরেক্ট ক্লিপ ইউজ, মানে একদম নর্মাল ওয়েতে ক্লিপ ইউজ, তার মুখ দেখিয়ে, তার ভয়েস শুনিয়ে এটা করা যায়ই না। এটা আমি যার করছি তার এটা যখন ইচ্ছে তখন এটার উপর সে অবজেকশন জানাতেই পারে, ঠিক আছে। তো এইগুলো করাই যাবে না। যদি বা করি, স্পিড বাড়িয়ে স্পিড কমিয়ে, মুখটা যাতে না বোঝে, যতটা সম্ভব জিনিসটাকে অস্পষ্ট রেখে তারপর করতে হবে। মানে আমি কাউকে এখানে মানে কি বলবো, ডাইরেক্ট কারোর কন্টেন্ট ইউজ করছি না, এই জিনিসটা মনে রাখতে হবে। কারণ এই জিনিসটার ব্যাপারে ইউটিউব খুব সচেতন। মানে আমি আমার কন্টেন্ট, আমার তৈরি করা কন্টেন্ট আমি ইউজ করব, আমি কারোর কন্টেন্ট নিয়ে এখানে কাজ করতে পারবো না, অর্থাৎ নকল করতে পারবো না। যার জন্য কারোর মুখও থাম্বনেলে দেওয়াটা ঠিক নয়, দিতেই পারি না। আমি এরকম প্রথমে অনেক করেছি ভুল, শুরুতেই তো জানতাম না,
দেন আমি পরে সেগুলো সমস্ত রেকটিফাই করে নিয়েছি। থাম্বনেল আমি বসে বসে একদিন আমার মনে আছে আমার টোটাল ভিডিওর থাম্বনেল চেঞ্জ করেছিলাম, সে যে আমার কত সময় লেগেছিল সে আমি জানি, কিন্তু উপায় নেই, করতে হবে, নিজের সেফটির জন্য করতে হবে। তারপরেও কি হয় না? হয়, তারপরেও হয়, অনেক কারণে হয়, সেগুলো হচ্ছে মানুষের ছোটোখাটো ভুলভ্রান্তি, সেগুলো নিয়ে বলার কিছু নেই। কিন্তু যেগুলো আমরা বেসিক জিনিসগুলো নলেজে রাখবো, কারোর ক্লিপ ইউজ করাটা বা কারোর কন্টেন্ট ইউজ করাটা সেম জিনিস। তো এই যে মেয়েটির স্ট্রাইক পড়েছে, এক্স্যাক্টলি ও সেম কাজ করেছে। তো আমার মনে হলো সামান্য 1 মিনিট 2 মিনিটের ক্লিপ ইউজে কি টিনা স্ট্রাইক দেবে? আমার সন্দেহ হলো। তখন আমি ওর ভিডিও বললো 1 বছর আগের ভিডিওগুলো দেখে স্ট্রাইক মেরেছে, এখনকার ভিডিও না। সেই জন্য আমি 1 বছর আগে চলে গেলাম, দেখলাম কোন কোন ভিডিও আমার মনে হলো, তা খুলে দেখলাম এক্স্যাক্টলি ওর ওই ভিডিওগুলোতে টোটাল ক্লিপ ইউজ করেছে। মানে তোমার আমি টাইম মেনশন করতে পারবো না, মানে টোটাল ভিডিওতে ওই মেয়েটার কোনো কথাই নেই, টোটাল টিনার ভিডিওটা ডাউনলোড করে ছেড়ে দিয়েছে। সেখানে টিনার ভিডিও আছে, বেচুর ভিডিও আছে, মানে সব ক্লিপ ডাউনলোড করে সেখানে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এটা তো করা যাবেই না। সে তুমি তার সম্বন্ধে ভালো কথা বলো কি খারাপ কথা বলো, এতে কিন্তু তার কিছু যায় আসে না, তোমার যায় আসবে। কারণ তার যদি চোখে পড়ে বা যখন মনে হবে সে কিন্তু তখন স্ট্রাইক দিতেই পারে, এটা তার অধিকার। এখানে তুমি কখনোই বলতে পারো না তুমি কেন স্ট্রাইক দিলে, যে আমি তো তোমার সম্বন্ধে কোনো খারাপ কথা বলছি না, আমি তো তোমাকে পজিটিভভাবেই দেখছি, আমি তো তোমার সাবস্ক্রাইবার গেইনে সাহায্য করেছি, আমি তোমাকে পজিটিভ সেন্সেই কথা বলি, তবু কেন তুমি আমায় স্ট্রাইক দিলে? আরে ভাই, তুমি তার কন্টেন্ট ইউজ করেছো, এটা তো বোঝো। সে কষ্ট করে যে কন্টেন্টটা তৈরি করেছে তার ব্লগিংয়ে দেখাচ্ছে, তুমি ডাইরেক্ট সেই কন্টেন্টটা ডাউনলোড করে তোমার চ্যানেলে ছেড়ে দিচ্ছ, এটা তো করাই যায় না, এটা একদমই করা যায় না। আবার সেটা ডাউনলোড করে তুমি পরিষ্কারভাবে যেন টিনার ব্লগ দেখছি সেইভাবে ছাড়া হয়েছে, তো এটা কি করা যায়? এটা টোটালি কিন্তু একটা নকল জিনিস, অর্থাৎ তুমি ওর কন্টেন্ট ইউজ করে তুমি ভিউজ কামাচ্ছ, সেটা কেন সে অ্যালাউ করবে? করবে না। কিন্তু আমি এখানে একটা ছোট্ট কথা বলি, আমি মনে করো অনেক ক্লিপ ইউজ করি, তোমরা যারা আমাকে দেখো অবভিয়াসলি জানো আমার শর্ট ভিডিওগুলো গেলে আমি ম্যাক্সিমাম ব্লগারদের ওই 5 সেকেন্ডের একটা করে ক্লিপ ইউজ করি, যদি ইউজ করি। হ্যাঁ, ইদানিং কমিয়ে দিয়েছি, তবু করি, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু নিউজ স্প্রেড করার দরকার হয়, তখন আমি সেই নিউজটা, আমার ভিডিওর যেহেতু ভিউজ কম হয়, শর্টের ভিউজটা বেশি হয়, সেই জন্য আমি শর্টের মাধ্যমে ছেড়ে তাড়াতাড়ি নিউজটা স্প্রেড করতে চাই। আমার নিজস্ব ভিউজ গেইন করার কোনো ইচ্ছে নেই, কারণ শর্ট ভিডিওতে ইনকাম হয় না। ঠিক আছে, শর্ট ভিডিওর থেকে কিন্তু কোনো তোমার ডলার ইনকাম হয় না, সেই জন্য আমি ওইখানে ওই ক্লিপটা ইউজ করি। আমি আমার ভিডিওতে ক্লিপ খুব কম ইউজ করি, করলেও প্রোটেকশন নিয়ে ইউজ করি, মানে মুখটা না দেখিয়ে ওরমভাবে হেজি করে ওরমভাবে করি। ঠিক আছে, স্পিড বাড়িয়ে কমিয়ে গলার স্বর না শুনিয়ে অনেকভাবে করার চেষ্টা করি, যাতে লোকের কন্টেন্ট ইউজ করছি এটা যেন বোঝা না যায়। তো সেই রকম ক্লিপ ইউজ করে শর্ট ভিডিও করি, 5 সেকেন্ডে তার ক্লিপ ইউজ করি, যেটা কিনা ইউটিউব গাইডলাইন্সের আন্ডারে আছে, মানে ইউটিউবই আমায় এটা ব্যবহার করার অনুমতি দেয়, আর বাকি তোমার সেকেন্ডটা আমি নিজে আমার বক্তব্য রাখি, তো এটা ইউটিউব গাইডলাইন্সে পড়ে। তো সেক্ষেত্রেও তোমরা দেখবে অনেক সময় অনেক শর্ট আমার ডিলিট হয়ে যায় না, আমার তাতে কোনো ক্ষতি হয় না। মানে এটা হচ্ছে যার ক্লিপ ইউজ করি তার যদি মনে হয় যে তার ক্লিপ আমি ইউজ করতে পারবো না, তখন সে তার ভিডিওর মারফতে সেটাকে ডিসএগ্রি করে দেয়, তো আমার শর্ট থাকে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু আমার ওই ভিডিওটা আমার চ্যানেলে থাকে না, মানে স্ট্রাইক ফাইক দিতে পারে না, এইটা বলছি। ঠিক আছে, যেহেতু এটা কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে আছে, আমিও ইউজ করতে পারি, আবার যার কন্টেন্ট ইউজ করছি সেও এই ব্যাপারটা করতে পারে। এটা হচ্ছে ইউটিউবের একটা প্রসেসিং, সেটা আমি জেনেই করি। ঠিক আছে, এতে আমার খুব একটা ক্ষতি হয় না। কিন্তু ভিডিওতে ক্লিপ ইউজ করতে কিন্তু ইউটিউব কখনোই তোমাকে পারমিশন দেয় না, এটা টোটালি তোমার যার ক্লিপ ইউজ করছো তার পারমিশনের উপর নির্ভর করে। এটা যদি তুমি তার পারমিশন নিয়ে করতে, সেই পারমিশনের তোমার একটা নোটিশ থাকতো তোমার কাছে যে সে তোমায় পারমিশন দিয়েছে, তাহলে তুমি এটাকে নিয়ে কথা বলতে পারতে যে আমি তো ওর কাছে পারমিশন নিয়ে নিয়েছি তারপর ইউজ করেছি, তাহলে সে কেন করলো, সেটা একটা দর্শক বুঝলো। যদিও ইউটিউব এখানে কিছুই করতে পারবে না, কিন্তু দর্শকদের সামনে সেটা বললে তবু দর্শক তোমার হয়ে দুটো কথা বলতে পারতো, বা আমিও বলতে পারতাম। কিন্তু এটা তো সেটাও হয়নি, এটা তো তোমার ইচ্ছা, তুমি নিয়েছো, তুমি করেছো, টিনা জানেও না। এবার টিনার যখন চোখে পড়েছে সে তখন এটা ডিসিশন নিয়েছে, এখানে তো কারোর কিছু করার নেই, এটা তো তার মর্জি, সে করবে কি করবে না। কারণ তার কন্টেন্ট নিয়ে পুরো একটা ভিডিও চালিয়ে দেওয়া নিজের চ্যানেলে, সেখানে হাজার হাজার ভিউজ গেইন করা, আমি দেখলাম সেই ভিডিওগুলোতে প্রচুর ভিউজ গেইন আছে, হবেই। যেখানে টিনার লাখ লাখ ভিউজ হয়েছে ওই ভিডিওগুলোতে 1 বছর আগে, সেখানে এই মেয়েটিরও হবে, এটাই স্বাভাবিক, সেটাই হয়েছে। তো সেটা সে কেন ইউজ করতে দেবে ভাই? স্বাভাবিক, সেটা করেছে। তো এইটা কি হলো না হলো সেটা তো আমি এখানে জাস্ট আলোচনা করলাম, কিন্তু এই মেয়েটির বক্তব্য হচ্ছে যে ও স্ট্রাইক দিয়েছে, দিতেই পারে, কিন্তু দেওয়ার আগে কেন একটা
ওয়ার্নিং দিল না যে তুমি আমার ভিডিও ইউজ করেছো, কাজে এই ভিডিওসগুলো তুমি ইউজ করতে পারবে না, তুমি তোমার চ্যানেল থেকে সেগুলো ডিলিট করে দাও। খুব ভালো কথা, হ্যাঁ এটা বলতেই পারতো এবং এটাই বলা উচিত ছিল, একদম সঠিক, মেয়েটা সঠিক কথা বলেছে, এতে ওই মেয়েটির কোনো ভুল নেই। এটা টিনা বলতেই পারতো, কিন্তু একটা জিনিস তোমাদের বুঝতে হবে। অবশ্যই এই মেয়েটাই বলার সঙ্গে সঙ্গে আরেকটি চ্যানেলেরও তুলনা করেছে, যদিও চ্যানেলের নাম বলেনি, যে সেই চ্যানেলেরও এরকম ইউজ করেছিল, সেখানে সে বলেছিল এটা ডিলিট করে দাও, আমি চাই না তুমি ব্যবহার করো, ও ডিলিট করে দিয়েছিল। অর্থাৎ টিনা যদি বলতো তাহলে ও সেই ভিডিওগুলো ডিলিট করে দিত চ্যানেল, অ্যাটলিস্ট চ্যানেলে আর স্ট্রাইক দেওয়ার প্রয়োজন হতো না, যদি ও ডিলিট না করতো তাহলে স্ট্রাইক দিত। এটা হচ্ছে মেয়েটার বক্তব্য, ঠিক আছে। কিন্তু আমি এখানে বলি, একদম ঠিক কথা বলেছো এবং এটাই হয়তো করার উচিত ছিল, কিন্তু এইখানে তোমাকে একটা জিনিস জানতে হবে, যে মেয়েটা তোমাকে স্ট্রাইক দিয়েছে অর্থাৎ টিনা, সেও কিন্তু জীবনে অনেক ধাক্কা খেয়েছে। অর্থাৎ ওর চ্যানেলেও এরকম বহু পুরনো একটা জিনিসে ওর নিজের হাজব্যান্ড স্ট্রাইক দিয়েছিল, খেয়াল করে দেখো, একেবারে 2টো না 3টে স্ট্রাইক দিয়ে দিয়েছিল তার হাজব্যান্ড। কি না, তার নিজেরই ফটো, নিজের ভিডিও, নিজের ক্লিপ নিজে ইউজ করেছিল বলে, যেহেতু ওটা তার তখন শ্বশুরবাড়িতে থাকা ভিডিও ছিল, সেই জন্য তার হাজব্যান্ড তাকেও না জানিয়ে, কোনো ওয়ার্নিং না দিয়ে স্ট্রাইক দিয়ে দিয়েছিল। দুটো স্ট্রাইক দিয়ে দিয়েছিল, সম্ভবত 3টে দেয়নি, একটা স্ট্রাইক কম ছিল, ঠিক আছে, 2টো স্ট্রাইক দিয়ে দিয়েছিল। তাহলে সেক্ষেত্রে একটা হাজব্যান্ড ওয়াইফ 5 বছর থাকার পরেও, যতই তাদের গণ্ডগোল হোক, তারপরেও সেই হাজব্যান্ডটা মনে করেনি যে তার বউয়ের চ্যানেলে, যখন নতুন একটা চ্যানেল খুলেছে সেখানে তারই নিজের ছবি, না হাজব্যান্ডের ছবি না অন্য কারোর ছবি ইউজ করেছে, সেটাকে আমি স্ট্রাইক দেবো না বা দেওয়াটা আমার ঠিক না, সেটা কি সে মনে করেনি? সে কিন্তু না জানিয়েই স্ট্রাইক দিয়ে দিয়েছে এবং সেটার জন্য তার বউয়ের প্রায় চ্যানেলটা যায় যায় অবস্থায় হয়ে গেছিলো, তাই না? তখন সেই মানসিক অবস্থাটা কি হয়েছিল সেই মেয়েটা কিন্তু তখন ভেঙে পড়েছিল এবং প্রচণ্ড ফিউরিয়াস হয়ে গেছিল, কারণ তখনও তার ওই চ্যানেলটা ছাড়া আর কিন্তু কোনো সোর্স অফ ইনকাম ছিল না, তার পাশে কোনো হাজব্যান্ডও ছিল না, তার নিজস্ব কোনো ইনকামও ছিল না, এবং তার বাপের বাড়ি কোনো বিশাল মানে হাইফাই অর্থ সম্পদালা ফ্যামিলিও ছিল না। বুঝতে পারছো তখন তার পরিস্থিতিটা কী ছিল, এবং তখন তার রীতিমতো কেস চলছে, তার কেস চালাবার জন্য টাকার দরকার, তাহলে সেই পরিস্থিতিতে তাকে এইভাবে স্ট্রাইকের মুখোমুখি হতে হয়েছিল। তাহলে সেই মেয়েটা যখন এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যায়, এখনও যাচ্ছে, তাকে নিয়ে নোংরামোর শেষ নেই, তার নামে অকথা কুকথা বলার শেষ নেই, তার নামে অপপ্রচারের শেষ নেই, সেই মেয়েটার কি মাথা ঠিক থাকে না? সেই মেয়েটা এসব ভাবতে বসবে যে আমার ইউজ করেছে, আমি তাকে এটা বলি, আমি তাকে সেটা বলি, এই জিনিসটা কিন্তু তার মাথায় থাকবে না, কারণ তার সঙ্গে যে জিনিসটা তো হয়ইনি, তাহলে সে কেন সেই জিনিসটা করতে যাবে? বুঝতে পারছো আশা করি নিশ্চয়ই। কাজেই তুমি যেটা বলছো সেটা তোমার দিক দিয়ে তুমি ঠিক বলছো, আবার টিনা যেটা করেছে সেটা টিনার দিক দিয়ে ঠিক করেছে। হ্যাঁ, কাউকে আগে থেকে জানানো, সেটা নাও জানাতে পারে, কাউকে আমরা কিন্তু জোর করতে পারি না। টিনাকে সেইভাবে আমি কোনোভাবেই দোষারোপ করতে পারবো না, কারণ ও যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ওর মানসিক অবস্থাটা, যতই ও হাসি খুশি থাকুক, ঘুরে বেড়াক, মেলা অমুক তমুক যাক, ও কিন্তু শান্তিতে নেই, শান্তিতে কেউ থাকতে দিচ্ছে না, শান্তিতে থাকবে কি করে? আর যখন মানুষ এত অশান্তিতে থাকে, তখনই কিন্তু মানুষ এত লোকজনের সঙ্গ চায়, এই ঘুরে বেড়াতে চায়, একটা জায়গায় কখনো স্থিত হতে চায় না, ওর মন কিন্তু সবসময় চঞ্চল হয়ে রয়েছে, ও কিন্তু নিজেকে কখনোই শান্তি দিতে পারছে না, ঠিক আছে? তাহলে একজন অশান্ত মানুষের কাছে তুমি কি করে ভাবতে পারো এই ধরনের জিনিস আশা করতে পারো? তবু আমি ভিডিওটা করলাম, কারোর সামনে এলো, এইবার যদি টিনার চোখে পড়ে, টিনা যদি মনে করে, তো আমি বলবো কারোর চ্যানেল চলে যাওয়াটা কারোরই কাম্য না। তো এইবার ওর ডিসিশন, ও কি করবে। তবে যদি পড়ে, আমি বলবো না, কারণ ও কারোর চ্যানেল দেখে না, আমি যতটুকু জানি, ঠিক আছে, কারোর চ্যানেলই দেখে না, বিশেষ করে তোমার কন্ট্রোভার্সি চ্যানেল তো দেখেই না। তো সেই ক্ষেত্রে কারোর বক্তব্য শুনবে কি শুনবে না সেটা আমার জানা নেই, কিন্তু আমি বলবো টিনাকে, যদি ওর মনে হয় কারোর ভালো করবে বা কারোকে ওয়ার্নিং দিয়ে জিনিসটা রাখার চেষ্টা করবে, মানে তুমি যেরকম বলেছো ওয়ার্নিং দিলে তুমি সমস্ত ডিলিট করে দেবে, সেই জিনিসটা যদি ওর কানে যায় বা চোখে পড়ে বা ও করার মানসিকতা ওর নিজের থেকে জন্মায়, তো দেন ওকে, এর বেশি কিছু না। কারণ আমরা কাউকে রিকোয়েস্ট করতে পারি না, কিন্তু হ্যাঁ সিচুয়েশনটা নিয়ে আলোচনা করতে পারি যে তুমি এটাকে এভাবেও দেখতে পারো, কারণ আমি বুঝি কারোর ভালো করলে ভালো হয়, কারোর খারাপ করলে খারাপ হয়, ঠিক আছে? এইবার কারোর যদি কেউ ভালো করে, এবার সে যদি সেই ভালোটা মনে রাখে, তো সবারই মঙ্গল। তো এটুকুই বললাম, এরপর দেখা যাক ভগবান কি চায়। আমিও চাই না কারোর চ্যানেলের ক্ষতি হোক, আমি চাই সবাই সবার চ্যানেল নিয়ে সুস্থভাবে ভিডিও করুক, এবং অবশ্য করি ক্লিপগুলো ইউজ করো না, বারবারই বলছি, করলেও সাবধানতা অবলম্বন করো। কী দরকার, নিজের কন্টেন্ট নিয়ে যতদূর যেতে পারবো যাবো, ব্যাস এটুকুই। আমাকে দেখে যদি আমার কথা শুনে দর্শক ভিউজ দেয়, তো ঠিক আছে, কেউ খেটে কন্টেন্ট তৈরি করছে, সেই কন্টেন্ট আমার চ্যানেলে চালিয়ে তার ভিউজ আমার ভিউজ বানিয়ে সেই ইনকামে পেট ভরাবার কোনো দরকার নেই।
বাকি ভগবানের ইচ্ছে, আর কিছু বলার নেই। তবে কাউকে দোষারোপ করাটা কোনো ভদ্রতার পরিচয় নয়, ঠিক আছে? দেখো, চ্যানেল তৈরি করে চালু করা অবধিও ভগবানের যেমন ইচ্ছা থাকে, তেমনি চ্যানেল যদি কোনো প্রবলেমে পড়ে সেটাকে নিয়েও যদি কিছু হয় সেটাও ভগবানের ইচ্ছে। মানে জন্ম মৃত্যু যেমন ভগবানের ইচ্ছেই হয়, তেমনি চ্যানেলের একটা কোনো কাজ সেটা যে আমরা ইনভলভ হয়ে পড়ি সেটাও তো একটা ভগবানের ইচ্ছা থেকেই হয়, ঠিক আছে? তো আমি সবসময় পজিটিভ একটা সেন্সের নিয়ে থাকতে ভালোবাসি, যে যেটা হয় ভালোর জন্য হয়। আর আজকে যেটা আমার খারাপ লাগছে, হয়তো ভবিষ্যতে সেটাই আমার জন্য ভালো হয়ে আমার সামনে আসবে। কারণ কোনো ঘটনাই কারোর কাছে খারাপ নয়, ঠিক আছে? আপাত দৃষ্টিতে জিনিসটা খারাপ মনে হলেও, কষ্টের মনে হলেও, দুঃখের মনে হলেও, সেটা হয়তো ভবিষ্যতে গেলে আমরা বুঝতে পারবো যে তখন যেটা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল। তো ভিডিওটা এখানেই রাখবো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।